বিলিয়নিয়ার বিল গেটস এক দারুণ খবর দিয়েছেন। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ভবিষ্যতের কর্মজীবন নিয়ে এক যুগান্তকারী ভবিষ্যৎবাণী করেছেন। এ ধরনের ভবিষ্যৎবাণী তিনি আগেও করেছেন বিভিন্ন সময়ে। তিনি এবার বলছেন তিনি বিশ্বাস করেন মাত্র এক দশকের মধ্যে মানুষ সপ্তাহে মাত্র 2 দিন কাজ করবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের অধিকাংশ কাজই সম্পন্ন করবে আরও দ্রুত, নির্ভুল এবং স্বয়ংক্রিয়ভাবে। দারুণ খবর আর কি। এমন এক যুগ আসছে যেখানে কাজ আর জীবনের কেন্দ্রবিন্দু হবে না, বরং মানুষ ফিরে পাবে সময় নিজের জন্য, পরিবারের জন্য এবং সৃজনশীলতার জন্য। এক লেট নাইট শোতে বিল গেটস বলছেন অধিকাংশ কাজের জন্য মানুষকে আর প্রয়োজন হবে না। কিন্তু কথা হচ্ছে যে এইটা কি খারাপ খবর নাকি? মানে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিতে পারে, কিন্তু আতঙ্ক তখন আমাদের ভাবতে হবে আমরা কি সপ্তাহে 2 দিন বা 3 দিন কাজ করব। এই বিষয়টি সামনে এসেছে। তিনি বলছেন এআই এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে বুদ্ধিমত্তা বা জ্ঞান বিনামূল্যে পাওয়া যাবে। দারুণ বিষয়। মানুষ একসময় বিভিন্ন জায়গায়, যেহেতু বড় বড় ইউনিভার্সিটিতে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, এমআইটি চিকিৎসা বিজ্ঞান পড়তে যেত বা অন্যান্য জ্ঞান আহরণ করতে যেত, এখন এই এআই থেকেই পাওয়া যাবে। তখন চমৎকার চিকিৎসা পরামর্শ, অসাধারণ টিউটরিং বা শিক্ষাদান সব কিছুই সহজলভ্য হবে। এই বিল গেটসের এটাই ভবিষ্যৎবাণী। এই বক্তব্য শুধু প্রযুক্তিগত আশাবাদ নয়, এটি আসলে কাজ, উৎপাদন এবং সময়ের প্রতি মানবজাতির দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার আহ্বান। এখন বাস্তবতা কি? 4 দিনের ছুটি কি এখন চলছে? আমরা একটু দেখে আসি। শুনতে অবিশ্বাস্য লাগলেও ইতিমধ্যেই বিশ্বের অনেক স্থানে ছোট কর্মসপ্তাহের পরীক্ষা চলছে। আইসল্যান্ডে এক সরকারি পরীক্ষায় দেখা গেছে 4 দিনের কর্মসপ্তাহে কর্মীদের উৎপাদনশীলতা কমেনি, বরং বেড়েছে। দারুণ বিষয়। জাপানেও টোকিও মেট্রোপলিটন সরকার কর্মীদের জন্মহার এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে 4 দিনের কর্মসপ্তাহ শুরু করেছে। ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড এবং স্পেনেও বিভিন্ন কোম্পানি সফলভাবে 4-day উইক মডেল চালু করেছে। গবেষণায় দেখা গেছে কর্মীরা যখন বিশ্রাম পান তখন তারা আরও মনোযোগী, সৃজনশীল এবং দক্ষ হয়ে ওঠেন। এক জরিপে দেখা যায় কর্মসপ্তাহ 1 দিন কমালে উৎপাদনশীলতা 24% পর্যন্ত বেড়ে যায় এবং মানসিক চাপ প্রায় অর্ধেকে নেমে আসে। এখন আধুনিক যুগের এই এআই বিপ্লব বন্ধু নাকি শত্রু? এআই নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি কি কর্মসংস্থান কমাবে নাকি নতুন সুযোগ সৃষ্টি করবে? বিল গেটসের মতে এআই মানুষের শত্রু নয়, বরং এটি এমন এক সহযোগী যা মানুষকে বিরক্তিকর এবং পুনরাবৃত্তিমূলক কাজ থেকে মুক্ত করবে। তিনি বলেন কিছু কাজ মানুষের জন্য রয়ে যাবে, যেমন সৃজনশীল শিল্প, খেলাধুলা, মানবিক যোগাযোগ ও নেতৃত্ব। কিন্তু উৎপাদন ও পরিবহন, চাষাবাদের মতো ক্ষেত্রগুলো এআই এবং রোবট দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত হবে। এআই চিকিৎসক ও শিক্ষকদের ক্ষেত্রেও বিপ্লব আনবে বলে গেটসের বিশ্বাস। তিনি বলেন এআইয়ের মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অসাধারণ চিকিৎসা পরামর্শ এবং ব্যক্তিগত টিউটরিং সহজলভ্য হয়ে যাবে। এমনকি দরিদ্র দেশগুলোতেও মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। অর্থনীতিতে প্রভাব, চাকরি হারাবে নাকি নতুন চাকরি তৈরি হবে? বিশেষজ্ঞদের মতে এআই যেভাবে উন্নত হচ্ছে তা শিল্প বিপ্লবের মতোই বড় পরিবর্তন আনবে। কিছু চাকরি বিলুপ্ত হবে, যেমন ডেটা এন্ট্রি, রুটিন হিসাবরক্ষণ, মৌলিক গ্রাহক সেবা। আবার অনেক নতুন চাকরি তৈরি হবে, যেমন বিশেষ করে এআই মেইনটেন্যান্স, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এথিক্যাল ওভারসাইট, ডিজিটাল ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে চাকরি তৈরি হবে। লিঙ্কডইনের সর্বশেষ তথ্য অনুযায়ী এআই লিটারেসি বা এআই সম্পর্কিত জ্ঞান 2025 সালের সবচেয়ে দ্রুত বর্ধনশীল দক্ষতা হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ যারা এই প্রযুক্তিকে বুঝবে ও ব্যবহার করতে পারবে তারাই ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকবে। দক্ষিণ এশিয়ার বাস্তবতা কি? বিল গেটসের যে স্বপ্ন সেটার সঙ্গে কতখানি মিল রয়েছে সেটা আমরা একটু জানব। বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের মতো শ্রমনির্ভর অর্থনীতিতে 2 দিনের কর্মসপ্তাহ ধারণা এখনো অনেক দূরে। এখানে কাজের ধরন এখনো প্রযুক্তি নির্ভর নয়, বরং মানব শ্রম নির্ভর।
এআই ব্যবহারে এখনো বড় ব্যবধান রয়ে গেছে, বিশেষ করে সরকারি ও শিল্প খাতে। অনেক প্রতিষ্ঠান মনে করে দীর্ঘ সময় কাজ মানেই বেশি উৎপাদন, যা আধুনিক শ্রমনীতি থেকে অনেক পিছিয়ে। তবে ইতিবাচক দিক হলো বাংলাদেশে ইতিমধ্যেই অটোমেশন, ফিনটেক, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং খাতে এআই এর ব্যবহার শুরু হয়েছে। এই প্রবণতা যদি বাড়ে তাহলে গেটসের স্বপ্ন হয়তো একদিন দক্ষিণ এশিয়াতেও বাস্তব রূপ নেবে। কাজ নয়, জীবনের অগ্রাধিকার। বিল গেটসের মতে এই পরিবর্তনের মূলে আছে এক মানবিক দর্শন। তিনি বলেন, যদি আপনি বড় করে দেখেন, জীবনের উদ্দেশ্য শুধু কাজ করা নয়, কাজ হলে জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। তার এই ভাবনা নতুন সমাজের ইঙ্গিত দেয়, যেখানে প্রযুক্তি মানুষের জীবনকে যন্ত্রে পরিণত করবে না, বরং যন্ত্র মানুষকে আরও মানবিক করে তুলবে। বিল গেটসের এই বক্তব্য নিছক ভবিষ্যৎ কথা নয়, এটি এক দিক নির্দেশনা। এআই প্রযুক্তি যত উন্নত হবে, সমাজ তত বদলাবে। কাজের সময় কমবে, কিন্তু জীবনের মান বাড়বে। হয়তো আগামী এক দশকে আমরা এমন এক পৃথিবী দেখব যেখানে মানুষ সপ্তাহে 2 দিন কাজ করবে আর বাকি 5 দিন সময় দেবে নিজের সুখ, পরিবার, সৃজনশীলতা ও সমাজের জন্য। এটাই হবে হয়তো প্রযুক্তির সবচেয়ে মানবিক সাফল্য। কাজ নয়, জীবন হবে অগ্রাধিকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।